সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে আছেন মাননীয় কৌশিক চৌধুরী মহাশয়। তিনি আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী। আমাদের কল্যাণদা আছেন, কল্যাণ চক্রবর্তী মহাশয় আমাদের আইটি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মন্ত্রী। আমাদের মধ্যে আছেন শ্রী বিনোদ কুমার, তিনি আমার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, এবং আমাদের অরিন্দম ব্যানার্জি, উনি আমাদের যে সিলেবাস কমিটি আছে সেই সিলেবাস কমিটির সঙ্গে আমাদের লিয়াজও মেনটেন করছেন। পদটা হলো সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি। তো আপনাদের সকলকে আমাদের এই বৈঠকে স্বাগত, সাংবাদিক বৈঠকে। আজকে যে বিষয়টা নিয়ে মূলত আমাদের আলোচনা হলো, একটি সিলেবাস, অর্থাৎ সেটি হলো আমাদের বর্তমান প্রজন্মকে কি করে আজকের এবং আগামী দিনের, মূলত আগামী দিনের, কারণ আজকে যারা ছাত্র আছে তাদের মধ্যে ছাত্র তো 3 বছর থেকে শুরু হয়ে, আমি যদি বিদ্যালয় শিক্ষা ধরি সেটাই 18 বছর পর্যন্ত তারা বিদ্যালয় শিক্ষার মধ্যেই থাকে। তো তারা আগামী দিনের নাগরিক, আবার যারা উচ্চ মাধ্যমিক পড়ছে তারা আজকের দিনেরই নাগরিক। তো সেই ছাত্র সমাজকে কি করে আজকের এবং আগামী দিনের উপযোগী করে গড়ে তোলা যায়, তার জন্য যে শিক্ষা পদ্ধতি, যে বিষয়, সেগুলোই সিলেবাস কমিটি তৈরি করবে। তো এখানে সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা একটা কমিটি তৈরি করেছি। সেই কমিটির দায়িত্বে রয়েছেন অধ্যাপক দেবাশিস চ্যাটার্জি। তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের মাননীয় শিক্ষাবিদগণ সেখানে আছেন। মূলত সকলেই তারা শিক্ষা পেশার সঙ্গে যুক্ত, কিন্তু সেখানে আমাদের একটা প্রভিশন রাখা আছে যে তারা যদি মনে করে অন্য কারো মতামত তারা দিতে পারে। এবং যে কমিটি রচনা করা হয়েছে সেই কমিটির মধ্যে আরো কিছু ইনক্লুশনেরও জায়গা আমাদের আছে, সেটাও আমরা দেখব। 2027 শিক্ষাবর্ষের জন্য মূলত যে সিলেবাসটা এই মুহূর্তে রয়েছে সেই সিলেবাসটা রিভিউ করা হবে। জাস্ট একবার দেখে নেওয়া হবে যে সেই সিলেবাসের মধ্যে সামান্য কিছু রদবদল হতে পারে। যে বইগুলো আগে সরকারিভাবে দেওয়া হতো সেই বইগুলোই শুধুমাত্র সরকারিভাবে দেওয়া হবে, নতুন কোনো বই আলাদা করে এখনো পর্যন্ত যুক্ত করা হয়নি। যে বইগুলো বাজার থেকে ছাত্রছাত্রীরা সংগ্রহ করে পড়তো সেরকমই থাকবে সেগুলো। কিন্তু 2028 সালে আমাদের একটি খুব বড় পরিকল্পনা রয়েছে। এবছর যেহেতু সময় আমাদের হাতে কম, সে কারণে আমরা সম্পূর্ণ সেটাকে পুনর্গঠনের জায়গায় আমরা যাচ্ছি না। 2028 সিলেবাস সম্পূর্ণ পুনর্গঠিত হবে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে আমাদের একটি সম্পূর্ণ কারিকুলাম তৈরি হবে। সেখানে
নতুন করে কোনো বই ছাত্রদের পুনরায় দেওয়া যায় কিনা বা অন্য কোনো চিন্তা ভাবনা হয় কিনা সেগুলো কিন্তু সেই সময়ে হবে। আমাদের 2028 সালের জন্য যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হবে বা যে সিলেবাস তৈরি হবে সেটির ড্রাফট সম্পূর্ণ হওয়ার পরেই আমরা সেই ড্রাফট সম্পূর্ণ পাবলিক ডোমেনে দিয়ে দেব এবং সমগ্র সমাজের কাছে, তার মধ্যে অবশ্যই এডুকেশনিস্টরা থাকবে, বিভিন্ন টিচার্স অর্গানাইজেশন থাকবে, বিভিন্ন স্টুডেন্টস অর্গানাইজেশন থাকবে, বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশন থাকবে। প্রত্যেকের কাছ থেকে আমরা সে সময় মতামত চাই এবং তাদের প্রত্যেকের মতামত সিলেবাস কমিটি যেমন সেগুলো পর্যালোচনা করবে এবং তারা পর্যালোচনা করার পরেই যে ধরনের সুপারিশ করবে সেই সুপারিশগুলো আবার আমাদের যে টিম আছে সেই বিষয়গুলো নিয়ে সবিস্তার আলোচনা করে ডিসিশন সিদ্ধান্ত, আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। আজকের প্রাথমিক আলোচনায় আমাদের সিলেবাস কমিটিতে যারা আছেন তারা যেমন উপস্থিত হয়েছে বা তাদেরকে যেমন ডাকা হয়েছে, তেমনি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষানুরাগী যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে তাদেরকেও আজকে আমরা আহ্বান জানিয়েছি। আমাদের বিদ্যালয় শিক্ষা বিভাগের বিভিন্ন আধিকারিকরা সেখানে ছিলেন। আমরা সেখানে বিশেষভাবে আহ্বান করেছি আমাদের সম্মানীয় উচ্চশিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষা রাষ্ট্রমন্ত্রী এবং আইটি ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয়কে। তো এই মোটামুটি আমাদের বলবার বিষয়। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে এই বিষয়ে আপনারা জিজ্ঞেস করবেন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে পাস ফেল কি এই মানে 2027 থেকে ফিরবে? মানে আপনারা বললেন সামান্য কিছু মডিফিকেশন হবে, এটা কি এই ক্ষেত্রে কিছু হবে? সিলেবাস মডিফিকেশন হবে, নিয়ম কানুন যা ছিল তাই থাকবে। অতএব এই বছরও অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বাধায় পড়বার যে ব্যবস্থা রয়েছে সেটাই থাকবে। 2028 কারিকুলাম চিন্তা ভাবনা হবে। তবে আপনি যে বিষয়টা বলেছেন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সাপোর্ট না করলে কোনো কিছুই হবে না। সেটা 28 থেকেই হবে, যা হবার সেগুলো 28 হবে। 28 বিষয়টা এখনই এত দ্রুত আমরা ভেবে সিদ্ধান্ত না, 27 কিছু হচ্ছে, সমস্ত কিছুই থাকবে, সমস্ত বিষয় ভাবনার মধ্যে বলছি পর্যালোচনা বলছেন, পর্যালোচনা বলতে মানে মডিফিকেশন না পুরো চ্যাপ্টার বাদ দেওয়া এক্সিস্টিং যে সিলেবাস আছে পরিমার্জন। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। এই যেমন ধরুন যে এর কাছে 3টা মার্বেল ছিল, বির কাছে 2টো মার্বেল, সি এর কাছে হলো 5টি মার্বেল, মোট কটি মার্বেল হলো? আমার মনে হলো এবিসি কেন শিখবে ছাত্ররা? আমি দিলাম ক এর কাছে 2টি মার্বেল, খ এর কাছে 3টি, আর গ এর কাছে 5টি মার্বেল, মোট কটি হলো? এরকম পরিবর্তন হতে পারে, পার্টিকুলার চ্যাপ্টার বাদ যেতে পারে, যেতেই পারে। মানে নতুন বই ছাপা হবে। দেখুন, মূলত যেটা বিষয় হলো, আমি বিশেষজ্ঞ নই এবং আমি যেহেতু বিশেষজ্ঞ নই সে কারণেই বিশেষজ্ঞরা কি ধরনের পরামর্শ দেবে সেটা আমি বলতে পারছি না। আমি শুধু এটুকু বলতে পারছি, আমার দপ্তর এবং আমাদের সরকার বিবেচনা করেছে যে সিলেবাস মানে আজকের ছাত্রের উপযোগী হতে হবে। সেই কারণে সিলেবাস আবহমান কাল ধরে
রিভিউ করা হয় এবং নতুন সিলেবাসও তৈরি করা হয়। তো এখন একটা নতুন সময় এসেছে, আজকের দিনে টেকনোলজি অনেক ফাস্ট হয়ে গেছে। তো সেই কারণে আজকের উপযোগী করে সিলেবাসকে তৈরি করার জন্য আমরা যেহেতু পারছি না, তার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তারা যে ধরনের পরামর্শ দেবেন সেই পরামর্শগুলো আমরা একবার বিবেচনা করতে পারি যে হ্যাঁ এই পরামর্শগুলো আমরা নিতে পারি। আর তার মধ্যে যদি আমাদের যে কমিটি থাকবে তারা যদি বিবেচনা করে যে না এই পরামর্শটা এখনই আমরা নিতে পারছি না, আমাদের সেই সক্ষমতা নেই, তো সেটা হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু কি পরামর্শ দিবে তারা, সেটা তারা ভালো বলতে পারবে। রাষ্ট্রবাদী বলছি- চিন্তা ভাবনা প্রাধান্য পাবে, এটা আপনারা বরাবর বলছেন। তো সেক্ষেত্রে কি কোনো নোট দেওয়া হয়েছে সিলেবাস কমিটিকে যে কোনো ফিলোসফি শেয়ার করা হয়েছে যে কোন ধরনের ফিলোসফি শেয়ার করা হয়নি, কোন ধরনের নোট তাদের দেওয়া হয়নি। একটি বিষয় তাদের শুধু ক্লিয়ার করা হয়েছে, আমরা সেটাও মৌখিকভাবে, যে ভয়মুক্ত পরিবেশে তোষণমুক্ত আমাদের একটি সমাজ গড়তে হবে, তার জন্য যে ধরনের পাঠ্যক্রম প্রয়োজন এবং আজকের দিনে বিজ্ঞানকে সামনে রেখে সেই ধরনের পাঠ্যক্রম আমাদের রচনা করতে হবে। বলছি দীপক, আমাদের সরকারের প্রায়োরিটি, কারণ মুখ্যমন্ত্রী আগেও বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সিলেবাসে আসবে, বা সিঙ্গুরের সিলেবাস নিয়েও আপনারা সেটাকে বাদ দেওয়ার জন্য তৎপরতা দেখিয়েছেন, বা মুঘল সাম্রাজ্য নিয়েও আপনারা বিভিন্ন রাজনৈতিক দফে থেকে বলেছেন, মুখ্যমন্ত্রীও বলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আপনাদের সরকারের এই সিলেবাস শুরু হওয়ার আগে, পরিবর্তন শুরু হওয়ার আগে আপনাদের প্রায়োরিটি? দেখুন, রাজনৈতিক বক্তব্য রাজনীতির জায়গায়, আমাদের এটা সিলেবাস কমিটি প্রণয়ন হচ্ছে এবং সেখানে আমরা বিশিষ্ট যারা শিক্ষাবিদ আছে তাদেরকে আমরা রেখেছি। আবারও আমি আপনাদের বিনয়ের সঙ্গে বলতে চাই, সেই কমিটি যদি বিবেচনা করে যে না সাম্প্রতিক অতীতের ঘটনা সেটাকে ইতিহাস বলে বেচারাম মান্নার কাহিনী যদি রাখবার প্রয়োজন তারা বিবেচনা করে, আমরা আমাদের হাতে যখন আসবে তখনই আমরা সিদ্ধান্ত নেব। আজকের দিনে আগের সরকারের মাননীয়ার মতো আমি কোন সিদ্ধান্ত আপনাদের সামনে দিতে চাই না যে এটা বাদ দিবেন আর এটা আপনারা রাখবেন, এটা ঢুকাবেন, এটা কোনোটাই আমরা বলছি না। আমরা সিলেবাস কমিটির উপরে যিনি দায়িত্বে আছেন ডক্টর দেবাশিস চ্যাটার্জি, তার উপরে পূর্ণ আস্থাশীল। তিনি একদম সঠিকভাবেই তারা আমাদের পরামর্শ দেবেন, এটা আমি বিশ্বাস করি, আমরা প্রত্যেকে বিশ্বাস করি। তো সেই কারণে তাদের উপরে আমরা কিছুই চাপাচ্ছি না। তারা যদি বিবেচনা করেন সিঙ্গুর পড়তে হবে ছাত্রদের আজকের দিনের উপযোগী পড়বে, তাদের যদি বিবেচনা করে যে না এটা রাখা উচিত নয়, তারা রাখবে না, তারা সুপারিশটা করুক, সিদ্ধান্ত পরে আমরা নেব এবং আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক কোনো পরামর্শ পেয়েছেন প্রাথমিক পর্যায়ে? আজকে তো শিক্ষানুরাগীরা, আপনারা শিক্ষা প্রতি আমাদের পরামর্শ যেটা আছে সে পরামর্শ আমাকে কেউ দেবে না, আরে সে পরামর্শ আমার নিয়েও কোনো লাভ নেই, কারণ আমি ওখানে কোনো কিছু নোট দেব না। সেই পরামর্শ যাদের নেবার কথা তারা পরামর্শ নিচ্ছেন এবং বিস্তর আলোচনা তারা করছেন। এ নিয়ে তারা বিস্তর আলোচনা চর্চা প্রত্যেকটি বই প্রত্যেকের কাছে পৌঁছে গেছে, অর্থাৎ যে বিষয়টা করবে তারা সেই বইগুলো ইতিমধ্যে সংগ্রহ করেছে, তারা সেগুলো বারবার পড়ছে, কোন জায়গায় তাদের কি মনে হচ্ছে, কোনটা উপযোগী কোনটা উপযোগী নয়, তারা ঠিকঠাক করছেন। এগুলো আমাদের হাতে এখনো কিছু পৌঁছায়নি। আমরা আমাদের কাছে যখন তারা সাবমিট করবে তখনই আমরা দেখব সেটা। আচ্ছা, একটা ওই ক খ প্রসঙ্গে আপনি বললেন ক্লাস 6 এ রামধনু রংধনু হয়ে আছে, এগুলো কি চেঞ্জ হবে? তো যদি আমাদের সেই শব্দগত চেঞ্জ, ভাষাগত কিছু চেঞ্জ, যদি আমাদের সেই কমিটি বিবেচনা করে যে রামধনু শব্দটি বেশি উপযুক্ত এবং সেটি রামধনুর বর্ণচ্ছটাকে উজ্জ্বলভাবে সেটিকে বোঝাতে সক্ষম হয়, তাহলে তারা করবে। এ ব্যাপারে সিলেবাস কমিটির উপরে কোন প্রকারের চাপ, কোন প্রকারের রাজনৈতিক চাপ, কোন প্রকারের মন্ত্রকের চাপ নেই।
তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারে। আপনি তো শিক্ষামন্ত্রীর বাইরে নিজে একজন শিক্ষক ছিলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। আপনি নিজের কিছু পরামর্শ বা নিজের মত, আপনি তো শিক্ষা ব্যবস্থা, আমার কাছে যদি কখনো শিক্ষক হিসেবে তারা মতামত চায়, আমি তাদের সেই মতামত দিতে প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে আমি শিক্ষামন্ত্রী হিসেবে আলাদা কোনো বক্তব্যই পেশ করতে রাজি নই। কারণ আমি এখন যাই বলি, আমি শিক্ষক হিসেবে একটি কথা বলবো আর মন্ত্রী হিসেবে আরেকটি, এটা কখনো হয় না। আমি এখন মন্ত্রী হিসেবেই আমার প্রত্যেকটি বক্তব্য এখানে থাকবে। আচ্ছা দীপকবাবু, আপনাদের এই যে সিলেবাস মানে পাঠ্যক্রম তো যা হচ্ছে, কিন্তু তার সাথে পরীক্ষা ব্যবস্থা, সেটা নিয়ে কি কিছু এই কমিটি কোনো আবারও বলছি আপনাকে, 2027-এ কোনো পরিবর্তন হবে না। যা পরীক্ষা ব্যবস্থা সহ বাকি যা কিছু আছে সমস্ত কিছুই আমরা 2028-এ করব। পরীক্ষা ব্যবস্থায় কি কোনো বদল আনার পরিকল্পনা আপনারা করছেন? আপাতত নেই। ছবি মানে ধরুন এইচএসসি সেমিস্টার হচ্ছে, বছরে দুটো করে উচ্চ মাধ্যমিক হচ্ছে, তা আপনারা কি, এটা তৃণমূল আমলেই হয়েছে, 2 বছর আগে হয়েছে, তা আপনারা কি এটাকে মানে সাপোর্ট করেন? মানে আপনারা নীতিগত দেখুন, এই যে বিষয়টা, এই জায়গায় মনে হয় কোথাও একটু গোলযোগ হচ্ছে। তৃণমূল আমলে হয়েছে বলে ওটাকে বাদ দিতে হবে, এই ধারণায় আমাদের সরকার বিশ্বাসী নয়। সেটি আজকের ছাত্রদের জন্য কতটা উপযোগী, তাদের এটা ভালো করছে বা মন্দ করছে, এই নিরিখে আমাদের সিদ্ধান্ত হবে। কে ইন্ট্রোডিউস করেছে, কার সময়ে হয়েছে, এগুলো আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই এইচএসসি সেমিস্টার সিস্টেম এটা কি থাকবে? মানে সরকার এক সিদ্ধান্ত নিয়েছিল যে ইংরেজি মাধ্যম স্কুল প্রাথমিক চালু করা হবে, যেমন জাতীয় শিক্ষানীতির একটা আছে। আপনারা কি ইংরেজি মাধ্যম স্কুলকে আপনারা বাড়াবেন? দেখুন, ইংরেজি মাধ্যম স্কুল যেগুলো ওরা সে সময় শুরু হয়েছিল, সেগুলোকে আমরা বাদ দিইনি, সেগুলোকে আমরা রেখেছি। পরবর্তীতে নতুন ভাবে কিছু চালু করা যায় কিনা কিছু প্রস্তাব আমাদের সামনে আছে, সেগুলো নিয়ে এখনো সিদ্ধান্ত কিছু হয়নি। রিপোর্ট প্রাথমিক যদি 2027-এ যদি কিছু চেঞ্জ করতে হয়, শব্দগত ভাষাগত অর্থাৎ বই নতুন করে কিছু তো চালাতে হবে, তো এই কমিটি সেইগুলো হবে, মানে টাইম কিছু ফ্রেম। হ্যাঁ, টাইম ফ্রেম হয়েছে। আমাদের সম্পূর্ণ বই নতুন করে ছাপানো হয়। হ্যাঁ, পুরনো বই আমরা দেই না, সমস্ত বই নতুন করে ছাপানো হবে। তার জন্য আমাদের একটা টাইম ফ্রেম হয়েছে। আমরা সেপ্টেম্বরের ফার্স্ট হাফের মধ্যে আমাদের কাছে সমস্ত জিনিস চলে আসবে। মানে কি চেঞ্জ হচ্ছে আর কি না, পুরো বই চলে আসবে। এই টাইম ফ্রেমটা কিরকম, মানে এই যে কমিটি আজকে প্রথম মিটিং করলেন, তারা কতদিনের মধ্যে আপনাদের সুপারিশ দেবে এবং সেটা নিয়ে না, আপনারা ওই ধরনের যে টাইম ফ্রেমটা আছে সেটা এখনো চূড়ান্ত হয়নি। মূলত আমাদের যে টাইম ফ্রেমটাকে ধরা হয়েছে, আমরা আগামী 2027 সালের 2রা জানুয়ারি বুক ডে, বই দিবস হিসেবে এটা আমাদের দপ্তর পালন করে আসছে। আপনারা মাঝখানে এটা আবার বলতে চান না যে এটা অমুক সরকার করেছে, অমুক সরকার করেছে। এটি একটি ভালো বিষয়। 2 তারিখে বই দিবস মানে সকলের হাতে বই পৌঁছে দিতে হবে। তাই তো ছাত্রদের হাতে তো প্রথম দিনই বই পৌঁছানো উচিত, তো সেই বই দিবস। তার আগে প্রত্যেকটি বিদ্যালয়ে বই পৌঁছে যাবে, সেটিকে নিশ্চিত করবার জন্য যত দ্রুত করা যায় তত দ্রুত আমরা অনুরোধ করেছি সিলেবাস কমিটিকে আমাদের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য। মানে এই যে প্রত্যেকবার বই কিছু বই দেরিতে যায়, সেইটা এবছর হবে না, এটাই আপনারা মানে এনশিওর করছেন? আশা করছি। দেখুন, বই দেরিতে যাওয়ার কারণ শুধু সিলেবাস কমিটি বা সিলেবাস এগুলো নয়, আরো অনেক কিছু টেকনিক্যাল বিষয় থাকে, অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। তো আশা করছি সমস্ত বই ঠিক সময়ে পৌঁছে যাবে ছাত্রদের হাতে। আপনারা 2028-এ সিলেবাস চেঞ্জ করার কথা যেহেতু ভাবছেন, তাহলে কি প্রশ্নপত্রের যে প্যাটার্ন সেটাও কি চেঞ্জ করবেন? মানে এসএকিউ এমসিকিউ প্রজেক্টের উপরে কি জোর দেবেন? কিসের উপরে জোর দেওয়া হবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আবারও বলছি, 2028-এর বিষয়টা সম্পূর্ণ সময় নিয়ে সবিস্তার আলোচনা করে সেটা সিদ্ধান্ত হবে। এমসিকিউ হবে না এসিকিউ হবে, এটা পরবর্তী সিদ্ধান্ত। আপনারা তো এই এনপি 2020 যা যা বলা আছে সেটাকে আপনারা একদম। সেই জন্য জিজ্ঞেস করছি যে সিবিএসই যেগুলো করেছে, যেমন মানে ক্লাস 10 এর বোর্ড, তাতে
সেকেন্ড অপশন মানে দুবার দুবার মানে দুবার পরীক্ষার improvement ব্যবস্থা দুবার মাধ্যমিকে। মানে বোর্ড দিতে পারছে দুবার মাধ্যমিক। হ্যাঁ মানে যাই হোক ওটা ইমপ্রুভমেন্ট কেস। তো এবার সেরকম কি আপনারাও চিন্তা ভাবনা করছেন যেহেতু যদি আপনাদের এনপি 2020 পুরোটা আপনারা অ্যাডাপ্ট করেন তাহলে নিশ্চয়ই মানে এই জায়গাগুলো তো আপনারা নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করছেন। আসবেনটা তুলে দিয়ে শুধু আমাদের পাইবে। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তারা কোনো ট্যাবু বা ইগোতে ভোগে না। আমরা সম্পূর্ণ মুক্ত মনে চিন্তা ভাবনা করছি। যে কোনো ধরনের ভালো জিনিস আমরা অ্যাডপ্ট করতে পারি, যে কোনো ধরনের খারাপ যেটাকে মনে হবে সেটাকে আমরা বর্জন করতে পারি। পুনরায় আমি আপনাদের বলছি, আমাদের বিস্তারিত আলোচনা করে সকল সিদ্ধান্ত হবে। মন্ত্রী এককভাবে একটি বিষয় আজকে সাংবাদিকদের সামনে বলে গেলেন এবং সেটাকেই লেজিটিমেট করার জন্য সমস্ত বাকি সবাই ব্যতিব্যস্ত হয়ে গেল। এইভাবে শিক্ষা মন্ত্রক চলছে না। না ওই যে এনইপি তো সেই কারণে আপনাদের বলছি সেটা কি হবে, দুবার পরীক্ষা হবে নাকি একবারই হবে, কিংবা সেটাকে অন্য আরো কোনো ভাবে ভাবা যায় কিনা, সে সমস্ত কিছু আমাদের ভাবনা চিন্তার পর্যায়ে আছে। এই মুহূর্তে আমরা 27-এ কি করে তাড়াতাড়ি বইটা বের করবো সেটা নিয়ে আমাদের একটা অগ্রাধিকার রয়েছে। একটা প্রশ্ন দেবাশিস চট্টোপাধ্যায় বলতে উনি নেই এখানে। দেবাশিস বাবু নেই এখানে। সিলেবাস কমিটির কেউ আছেন? না, ওনারা এখনো ওইখানে আছে, ওনারা পরে আরেকটা প্রশ্ন আছে কোনো টিচার নেই। এই বিষয়টা আমি আজকে আমার বক্তব্যে উল্লেখ করেছি, আপনারা হয়তো এইচএস এর বহু সাবজেক্ট নেই। বলছি, আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, আমার বক্তব্যটা সম্প্রচারিত হয়েছিল বুঝি, সেখানে আমি এই বিষয়গুলো উল্লেখ করেছি। সেটা আপনাদের মাধ্যমে আমি এটাও জানাতে চাই যে কমিটিটা তৈরি হয়েছে, এই কমিটিতে আরো ইনক্লুশন হবে। তার মধ্যে প্রাইমারি যেমন আছে এবং এইচএস এর বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমাদের জ্ঞাতার্থে আছে, সেগুলো নিয়ে হবে।